আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আর আজকে আমরা চলে আসলাম পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। সো আজকে আমরা এখানে কিভাবে আসলাম, কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করছি আজকের ভিডিও। আসলে আমরা এই ট্যুরটি আয়োজন করেছিলাম বান্দরবান ও কক্সবাজার মিলে। আমরা ফ্রেন্ডরা মিলেই মূলত প্ল্যান করেছি বান্দরবান ও কক্সবাজার। তো আপনারা যারা বান্দরবান সম্পর্কে জানতে চান, তারা আমার বান্দরবান নিয়ে আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটি মূলত কক্সবাজার নিয়ে হবে। সো কক্সবাজারে এসে কি করবেন বা কিভাবে আসবেন, আমরা সেই ব্যাপারে আলোচনা করব। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কক্সবাজার সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে অ্যাকচুয়ালি। তো কক্সবাজার নিয়ে খুব বেশি কিছু বলার নেই। ঢাকা থেকে আপনি অনেক বাস পেয়ে যাবেন, এসি বাস, নন এসি বাস, স্লিপার কোচ বা ট্রেন পেয়ে যাবেন, বা আপনারা চাইলে এয়ারেও চলে আসতে পারেন কক্সবাজার। তো আমরা গিয়েছিলাম একদম নর্মালি নন এসি বাসে, যেহেতু আমরা ফ্রেন্ডরা মিলে একদম বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর করেছি। আমরা একদম নর্মাল একটা বাসে এসেছি, সেন্ট মার্টিন পরিবহন। ওই বাসে আপনাদের ভাড়া পড়বে 1,000 টাকা করে। ট্রেনে করে আসলে আপনাদের খরচ হবে অ্যাপ্রক্সিমেট 400-500 টাকা। আর যদি আপনারা স্লিপার কোচে আসেন তাহলে আপনাদের অ্যাপ্রক্সিমেট 2,000 টাকা করে খরচ আসতে পারে। আর যদি আপনারা এয়ার টিকিট করে আসেন, প্লেনে করে আসেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্রক্সিমেট 6,000 থেকে 10,000 টাকার মতো খরচ হতে পারে। লোয়েস্ট ফেয়ার থাকে নর্মালি 6,000। এই হচ্ছে আসার খরচ। নর্মালি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যখন কক্সবাজারে আসে, সবাই খুব এনজয় করে কক্সবাজার। সবাই আসলেই আমি দেখি যে সবাই লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, ওই ওই জায়গাগুলোতেই বেশি থাকে। ইভেন কি আমরাও যতবার গিয়েছি ম্যাক্সিমাম ওইখানেই ছিলাম, হয়তোবা ওইখান থেকে ইনানিতে জাস্ট একটু ঘুরে চলে আসাটাই হয় নর্মালি। তো এবার আমরা প্ল্যান করেছি একটু ডিফারেন্টলি। আমরা এবার ওইখানে না থেকে, সুগন্ধা পয়েন্ট বা লাবণী পয়েন্টে না থেকে, আমরা ইনানির কাছাকাছি একটা রিসোর্ট নিয়েছি। খুবই নিরিবিলি একটা রিসোর্ট। সো এটাকে রিসোর্ট বললেও ভুল হবে, এটা আসলে একটা ক্যাম্পিং করার জায়গা। বিচের একদম পাশেই ছিল ওই এরিয়াটা, পাহাড়তলি হিমচড়ি এরিয়ার যে আহ, লাল কাঁকড়ার যে বিচটা, ওইটার পাশেই ছিল আমাদের এই ক্যাম্পিং করার যে স্পেসটা। সো আমরা ওইখানে ক্যাম্পিং করেছি, আহ, খুব এনজয় করেছি, ওইখানেই ছিলাম। ওইখানেই ওই রিসোর্টেই খাবার দাবারের সবকিছু ব্যবস্থা ছিল। যদিও রিসোর্টটা একদম বিচের পাশে হওয়ায় কিছুটা মাছি বা মশা এই ব্যাপারে একটু প্রবলেম ছিল, বাট এটা কোনো ইস্যু না, কারণ হচ্ছে বিচের পাড়ে এই জিনিসগুলো একটু ইউজুয়াল ব্যাপার। সো আমরা খুব এনজয় করেছি। যাদের এই ক্যাম্পিংটা, যাদের কাছ থেকে আমরা নিয়েছি, তারাও খুব আন্তরিক ছিল, আমাদেরকে খুবই সাপোর্ট দিয়েছে এবং হেল্প করেছে আমাদের ওইখানে। আহ নিজেরা যতটুকু এনজয় করেছি সেই ব্যাপারে। তো আমরা আহ, গিয়েছি, খুব ভালোভাবেই থেকেছি ওইখানে। জায়গাটা খুবই নিরিবিলি ছিল। আর আমরা ফ্রেন্ডরা মিলে যেই বিচে গিয়েছি, ও মাই গড, ওই বিচ তো একদম আমাদের প্রাইভেট বিচের মতো লেগেছে আমাদের কাছে। খুবই সুন্দর ছিল। আমরা জাস্ট একদম পার্সোনাল বিচের মতো করে এনজয় এনজয় করেছি সবাই। আর আহ, খুবই সুন্দর জায়গা। তারপর ওইখান থেকে আমরা ইনানি বিচে গিয়েছি। এই ট্যুরে আসলে আমরা আহ, খুব এক্সেপশনাল কোনো কিছু করিনি, জাস্ট রিল্যাক্সেবল একটা ট্যুর ছিল। তো অনেক বেশি শেয়ার করার মতো কিছু নাই। আর বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই কক্সবাজার সম্পর্কে খুব ভালোই জানে। যদি ডিফারেন্ট কোনো ডেস্টিনেশনে আমরা খুব রিসেন্টলি যাই, তাহলে অবশ্যই শেয়ার করব। যেহেতু আজকের ডেস্টিনেশনটা আমাদের একদমই কমন, খুব কাছাকাছি ছিল। আর আমরা ফ্রেন্ডরা মিলে জাস্ট গিয়েছি আর একটু আড্ডা দিলাম, আড্ডা দিয়ে আবার ব্যাক করেছি। সো জাস্ট এতটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল, এই আর কি। তারপর ইনানি বিচ থেকে আমরা রাত্রেবেলা চলে এসেছি সুগন্ধা পয়েন্ট। দেন ওইখানে এসে সি ফুড খেলাম সবাই মিলে, আর একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে দেন আমরা আহ, রাতের বাসে করে আমরা ব্যাক করেছি, ঢাকাতে ব্যাক করেছি রাতের বাসে। ছেড়ে দে মামা ছেড়ে দে
না না বেশ জায়গাতে না দিল যাও যাও আপনি বার আপনি কত দূর দোকান টাকা সিনকি বানাইবেন হায়দ্রাবাদ যাইব পাতাগুলো